হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার একটা ব্লগ। আমি তো মাঝে মাঝেই দেখা দিই, আপনারা যেরকম দেখেন, নাহলে অনেক বিজি এখন আমি থাকি নাই। তো আজকে আমরা যাচ্ছি ওড়িশা, আমার বাড়িতে। ফার্স্টে আমার বাড়ি যাব, তারপরে আমরা কালকে যাব ভুবনেশ্বর। যেরকম দেখছো এখানে এক গাদা জিনিস আমার সঙ্গে, কারণটা আছে গিটার টিটার পুরো ভর্তি জিনিস, আর ডিকি তো ওভারলোডেড হয়ে গেছে। এত জিনিস নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম আমার বড় ছেলেকে ছাড়তে যাব, আর তার তো ক্লাস স্টার্ট হয়ে যাবে, মানে আজকে থেকে ক্লাস স্টার্ট হলো। তো ভুবনেশ্বর যাওয়ার ছিল, ওকে নিয়ে ছেড়ে আসতাম, আমরা একটু ঘুরেও আসতাম। কিন্তু এটা হতে পারলো না। অরূপের 11th ফার্স্ট ছিল যে 11th ও আসবে, ছুটি পাবে নেক্সট, তারপরে হলো না ছুটিটা। ও গতকাল এসেছে 14 তারিখে, যেহেতু 14 তারিখ আর আজকে থেকে তার ক্লাস স্টার্ট হচ্ছে, তো আমি তাকে ট্রেনে পাঠিয়ে দিলাম ভুবনেশ্বর। ও চলে গেল একটা ব্যাগ, তার যে যতটুকু এমার্জেন্সির জন্য দরকারি কাপড় সাপড় নিয়ে। আর আমাদের তো আগে থেকেই হোটেল বুকিং ছিল ভুবনেশ্বরে আজকে থেকে। আমরা ভেবেছিলাম 13th যাব আমার বাড়িতে, আর ওখান থেকে ব্রেক জার্নি করে নেক্সট ডে ভুবনেশ্বর যাব, আরামসে 4 জন ঘুরে আসবো সব দিকে, পুরী টুরি। এখন তো রথের সময়, তো আমি রথ অনেক বছর হলো দেখিনি পুরীতে। পুরী তো আমরা যাই না, অনেক ভিড় হয়। অ্যাকচুয়ালি রথটা ওড়িশাতে সব দিকেই, যেখানে জগন্নাথ মন্দির আছে ওখানে হয় বড় করে, আর আমার বাড়ি যেখানে বাড়িপাদা ওখানে স্পেশাল রথ হয়, যেটা কি জগন্নাথ মন্দির পুরীতেও হয় না। ওটা হচ্ছে সুভদ্রা রথটা মেয়েরা টানে। আগেও মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কথাটা, তো ওইটা আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব, কেননা ওইটা একটা স্পেশাল জিনিস যেটা উড়িষ্যাতে একই জায়গাতে হয়। আর আজকাল মনে হয় এক দুটা ওই বাড়িবাঁধার কাছে কাছে এক দুটা জায়গায় হচ্ছে। আর মন্দিরও অনেক বড় হয়, রথেও অনেক বড় হয়, পুরো জগন্নাথ মন্দির, পুরী জগন্নাথ মন্দির মতো। তাই আমার এটাই প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা সব কিছু চেঞ্জ হয়ে গেল অরূপের জবের জন্য, ওর ছুটি না পাওয়ার জন্য। তো কালকে যখন আসলো আমরা বাইরে, ওর আবার যেরকম প্ল্যান ছিল সবই যাচ্ছি, কিন্তু এখানে আমাদের সঙ্গে আরুল নেই, ও কালকে চলে গেল, মানে পরশু চলে গেল। আর তার জিনিসপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমার বাড়ি তো এখানে নর্থ ওড়িশাতে, তো এখান থেকে 5.5 boys, asses off the hook. Cinderella about to lose the glass off her foot. And when I find it, when I find you, we can do the things we never got the time to. Better late than never, or never late is better. You tell me time is money, but we'll spend it together. I'm down for whatever, you just lead the way. We go to dinner, y'all don't even look at me to pay. Sure women look more than me, were the first to tempt me. Jason had this girl. এই যে এটা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে ফার্স্ট টোল গেট। ফার্স্ট টোল গেট থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু। চিপস খোলা হয়ে গেছে প্যাকেট, কফি খাওয়া হয়ে গেল, খাওয়া জিনিস সব নিয়ে নিয়ে আমরা এরকম খেতে 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 যাই। কি তোমার কি? আমার কফি। তোমার কফি কিরকম দেবো? তুমি তো তখন বারণ করলে না, খাবে? দাঁড়াও। এই যে এটা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে ফার্স্ট টোল গেট। ফার্স্ট টোল গেট থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু। চিপস খোলা হয়ে গেছে প্যাকেট, কফি খাওয়া হয়ে গেল, খাওয়া জিনিস সব নিয়ে নিয়ে আমরা এরকম খেতে 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 যাই। কি তোমার কি? আমার কফি। তোমার কফি কিরকম দেবো? তুমি তো তখন বারণ করলে না, খাবে? দাঁড়াও। 5.5 boys, asses off the hook. Cinderella about to lose the glass off her foot. And when I find it, when I find you, we can do the things we never got the time to. Better late than never, or never late is better. You tell me time is money, but we'll spend it together. I'm down for whatever, you just lead the way. We go to dinner, y'all don't even look at me to pay. Sure women look more than me, were the first to tempt me. Jason had this girl. খারাপ, এখানে আমরা বসলাম। ইচ্ছা ছিল তার কেএফসি যাওয়ার, কিন্তু আমরা চলে আসলাম মা তারা হোটেলে বাঙালিয়ানা খেতে, সুতোটা আমার। আর এটা হচ্ছে ওরূপের ভেজ থালি, কত কি দিয়েছে। শুক্তো। এখানে আছে শুক্তো, আলু পোস্ত, ডাল, রসগোল্লা, একটা পায়েস, আমের চাটনি, শাক, লেবু, ভাত, পাঁপড়, আর আমাদের হচ্ছে চিকেন।
তার মশলা ও ভেন্ডি ভাজা এটা না আমি ভাবছি শাক ও করলা ভাজাও আছে বাপরে তোমার তো এটাই কারবার বাঙালি বাবু একজন খেতে চাইছিল না কিন্তু এই হোটেলটা খুব ফেমাস ইলিশ মাছের জন্য যে না নিয়েছি দুটোতে আমাদের সাফিসিয়েন্ট হয় আর এক্সট্রা হয়ে যাবে কোয়ান্টিটি অনেক বেশি পাবে ঠিক আছে ইলিশ আগে তো অনেক বড় বড় দিত এবার দেখছি ইলিশটা বেশ বড় নেই ছোট তাও মোটামুটি ঠিকই আছে কলাঘাটে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম উড়িষ্যার দিকে সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি নেই কিন্তু মেঘ দেখছি একদম কালো কত ফুলের গাছ ফুল ভর্তি আমার বাগানে পৌঁছে গেছি আমার বাড়িতে ডিকি থেকে কিছু বের করা দরকার নেই এখন করছি ধরো ধরো কারেন্ট নেই বাবা ও এই জন্য আমাদের গেটের লাইট জ্বলছে না কারেন্ট এখন নেই আরে ওই পলিথিন ইয়েটা ব্যাগটা নিয়ে আসো গ্রিন ব্যাগটা করলো কি হলো জামিয়া নম করো কত কত দিচ্ছিস পছাড় করবো সে সবর পছাড় শুটিং করেছে যারা দেখা জীবনে মা এত করছো মাকে অন বলে রেকর্ডিং করা হয় একবার করেছি তারপর রেকর্ডিং করার জন্য আবার কল এখানেও আলোচনা শুরু হয়ে গেছে যেহেতু আমার বাবাও ফুটবল প্লেয়ার ছিল ফুটবল তো দেখছিলই এখন যখন ফিফা চলছিল বাড়ি পৌঁছেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ফুটবল তারপরে শুরু হলো রাজনীতি বেঙ্গলের কিরকম চেঞ্জ হলো সরকার চেঞ্জ হলো এইসব আমাদের কত ছোটবেলার ফটো সব খেতে হচ্ছি মা তুই কলাম মিঠা আনিবনি বলি মুছে নেই এইসবু নিকে আসলি আম আনা হয়েছে কিন্তু আম গাছ আমার বাইরে সকালে দেখাবো আগেও দেখেছে অনেকেই আম গাছ ফ্রুটস নিয়ে এসছে চা রেডি আমি আসলেই চেষ্টা করি বাবাকে একটু মাসাজ টাসাজ করে দেওয়ার আমি তো ভালো মাসাজ করি বাবা অপেক্ষাই করে থাকে মনে মনে যে পাটা একটু ঘষে দেব এখন বয়সও হচ্ছে আর যেহেতু ফুটবল প্লেয়ার ছিল এখন আস্তে আস্তে মাসেলসে কখন ক্র্যাম্প হয় কখন ব্যথা হয় তাই একটু আমি বা আমার ছেলেরাও সবাই একটু একটু করে এরকম ঘষে টষে দিই কখন কিছু মাসাজ করে দিই আমরা রেডি হয়ে গেলাম আর যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে মা বাবাকে নিয়ে একটু দর্শন করিয়ে আনি তারপরে বেরোবো ভুবনেশ্বরের জন্য যে আমার বাবা মাকে নিয়ে আমি যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে ইনি পুলিশ বাবু আমাদের বাড়ির সামনে থাকেন নেইবার অরূপ চালাচ্ছে এটা আমাদের গড়ি থেকে বেরোলাম আর অল্প সময় জাস্ট ওপরে গেলেই জগন্নাথ মন্দির পুলিশদের এই হচ্ছে আমাদের পাড়া এখান থেকে বেরোলাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছে রথের দিকে আস্তে আস্তে ওখানে দেখা যাচ্ছে ভেতরে রথের জায়গাটা ওই মন্দির হচ্ছে রথের মন্দিরটা গাড়ি নিয়ে এখানে ওর রেডি কত সুন্দর সুন্দর গাছ বাই বাই সি ইউ আফটার 4-5 days
আর পাড়া কি সুন্দর মেঘ উঠে এসছে, একদম এখন ভালো বৃষ্টি একটা হবে। এদিকে যে রথ, এখনো রথটা যায়নি, তাই আমরা এখন আবার ব্যাক করব, আলাদা রাস্তায় যাব। সব দোকান বাজার বসে যাচ্ছে দুদিকে। এটা হচ্ছে বারিপাদা টাউন। এগুলো সব পার্মানেন্ট না, টেম্পোরারি দোকান রথের জন্য। এই যে হচ্ছে বড় বাজার, এখানে কত সুন্দর আলপনা মতো করা হয়েছে। এদিকে হচ্ছে মাসি, এই দিকটা হচ্ছে মাসির বাড়ি যাবে, আর এটা আমরা যাচ্ছি এখন রথের ইয়ে দিকে, মানে জগন্নাথ মন্দির দিকে। আর আমার মামার বাড়ি হচ্ছে ওই জায়গাতে। আমার মামা বাড়ি থেকে একদম ভালো করে রথ টানার দিন দেখাবো। এটা হচ্ছে আমার কলেজ, যেখানে আমি পড়েছি, এমপিসি কলেজ। তার সামনে ওখানে আলপনা, খুব সুন্দর আলপনা করছে এরা। এটা হচ্ছে আমার কলেজ, যেখানে আমি পড়েছিলাম। সামনে এখন টেম্পোরারি দোকানগুলো বসে আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিল এটা রাজার প্যালেস, তারপরে এখন হয়ে গেছে এটা কলেজ। বাড়ি এইটা হচ্ছে আমার মামার বাড়ি। এখন কে আছে জানি না বাড়িতে, যেদিন আমি রথযাত্রা দেখাবো সেদিন দেখাবো মামার বাড়িতে। একটা মারওয়াড়ি মন্দির, খুব ভালো, এখানে অনেক মারওয়াড়ি লোক আছে। রাস্তায় রাস্তায় দেখুন এখানে আলপনা হচ্ছে। না না, কালার কালার দিয়ে যেরকম পুরীতে হয়েছে ওরকম ঠিক সব। মন করে দিচ্ছি না, এই রংটা তো উঠে যাবে, হ্যাঁ হ্যাঁ, থেকে যাবে না না চলে যাবে। না না ঠিক আছে। জগন্নাথ মন্দিরে কত ভিড় দেখুন, সবাই আসছে দেখতে জগন্নাথকে। আমরা তো ওখানে আজকে দেখে নিলাম, এখানে নামবো না, দেরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, পুরো পুরীর জগন্নাথ মন্দির প্যাটার্নে। ঋষিও নিয়ে যাচ্ছে ফটো দিকে। জগন্নাথ মন্দির পর্যন্ত একটু একটু শেয়ার করলাম বারিপদার মধ্যে, আর সিটিটা একটু একটু দেখলেন। বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি ফিরে আসবো বাউড়া যাত্রা, মানে ফিরা যাত্রাতে, আর রথ টানার সময় যেখানে শুধু মহিলারা থাকে সুভদ্রা রথে, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা ভুবনেশ্বর চলে গেলাম, বাবাই। এত দূর এখন বারিপদা পর্যন্ত। নেক্সট ব্লগ করবো আমি ভুবনেশ্বরে গিয়ে, পুরীতে গিয়ে, ওইটা শেয়ার করব। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার।